গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের লাস্ট ক্লাসে লেসন 7 দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের ইউনিট 1টা পড়িয়েছি এবং তার যে কম্প্রিহেনশন এক্সারসাইজেস ছিল সেগুলোর সলিউশন করে দিয়েছি। তার যে সলিউশন ছিল সেগুলো বলে দিয়েছি। আজকে আমি তোমাদের ইউনিট 2 তোমরা বুঝতে পেরেছো এটা, এবং এই যে লেসন 7 আর 8 পড়ে গেছে আমি গত ক্লাসে বলেছিলাম। তা যাই হোক, আমাদের তো প্র্যাকটিস করতে হবে। এইরকম পরিস্থিতিতে রেজাল্ট বেরিয়েছে, এখন তোমরা শুনেছ যে এই পরিস্থিতিতে আমাদের ক্লাসও চালিয়ে যেতে হবে। তোমরা হয়তো একটু টেনশানে আছো, টেনশান করার কিছু নেই। পরের বছর তোমাদের জন্য খুব ভালো প্রশ্ন হবে এবং আশা করি পারবে। ইউনিট 2, let us read the text. When the family sits down to tea, যখন পরিবার sits down to tea, যখন চায়ের আসরে বসে, the cat puts in an appearance. The cat puts in, এখানে puts in মানে কি, এখানে put in মানে কি, আবির্ভূত হওয়া। ঠিক আছে, এখানে নিজেকে প্রকাশ করা, exhibits in an appearance, সশরীরে আবির্ভূত হয়, টু গেট হিজ শেয়ার, তার কি ভাগটাকে, বখরাটাকে পেতে। হি পার্স নয়েজিলি, হি দ্য ক্যাট পার্স নয়েজিলি, পার মানে কি, লো অ্যান্ড কন্টিনিউয়াস সাউন্ড, যাকে আমরা বলি বিড়ালের এই যে গড় গড় শব্দ, নয়েজিলি জোরে জোরে ডাকতে শুরু করে, অ্যান্ড রাবস হিমসেলফ, এবং ঘষতে থাকে নিজেকে, অর্থাৎ নিজের শরীরটাকে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের পায়ে তার শরীরটাকে, গাটাকে ঘষতে থাকে এবং গড় গড় করতে থাকে, মেয় মেয় করতে থাকে। তোমরা জানো বিড়ালের যে স্বভাব প্রকৃতি। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল, আর যদি ওই চায়ের আসরে কিংবা টেবিলে কোনো অতিথি থাকেন, অতিথিকে দেখা যায়, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, দ্য ক্যাট ইজ ফাউন্ড, বিড়ালকে দেখা যায়, পার্টিকুলারলি, পার্টিকুলারলি মানে কি, স্পেশালি, স্পেশালি বিশেষ করে, সিভিল টু হিম, এখানে সিভিল কথার অর্থ হচ্ছে জেন্টল অর পোলাইট। যদি ওই টেবিলে কোনো অতিথিকে দেখা যায় তাহলে বিড়ালকে তার প্রতি, বিশেষ করে ওই অতিথির প্রতি খুব সৌজন্য, অর্থাৎ খুব ভদ্র এবং নম্র হতে দেখা যায়। বিকজ, কারণটা কি, দ্য গেস্ট ইজ লাইকলি, দ্য গেস্ট ইজ লাইকলি, সম্ভবত, লাইকলি বলতে এখানটা কি, মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত ওই অতিথিকে, ইজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, সম্ভবত ওই অতিথিকে দেওয়া হয় কিটা, দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, দ্য বেস্ট সবচেয়ে ভালোটা, অফ হোয়াট ইজ অফার তাকে যা দেওয়া হয়, ওই অতিথিকে যা দেওয়া হয় সবচেয়ে ভালোটা দেওয়া হয়। এই আশায় বিড়াল তার প্রতি বেশি কি দেখায়, সৌজন্য, অর্থাৎ ভদ্রতা বা নম্রতা প্রদর্শন করে। সামটাইমস, মাঝে মধ্যে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং, আবার মাঝে মধ্যে তাকে কিছু দেওয়ার পরিবর্তে, হিম বলতে কাকে, দ্য ক্যাট, সামথিং কোনো কিছু, কে, দ্য গেস্ট কী করেন, দ্য গেস্ট স্টুপস ডাউন, ওই অতিথি স্টুপস ডাউন, স্টুপ কথার অর্থটা হচ্ছে বেন্ড, স্টুপস ডাউন, বেন্ডস ডাউন, নুয়ে পড়েন, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, স্ট্রোক কথার অর্থ হচ্ছে কেয়ার্স, ঠিক আছে, অর্থাৎ আমরা যেমন হাত যাকে বলা হয় না, কেয়ার উইথ হ্যান্ড, মুভ উইথ হ্যান্ড অন সামথিং অর সামওয়ান, কারোর উপরে, মুভ অন হ্যান্ড অন সামথিং অর সামওয়ান, হাতকে কারোর উপরে কী করা, বোলানো, যাকে আমরা বলি হাত বোলানো, এখানে যত্ন নেওয়া, স্ট্রোকস দ্য ক্যাট, আর অতিথি নুয়ে পড়েন এবং বিড়ালটাকে দেখে তিনি তার গায়ে হাত বোলাতে থাকেন, অ্যান্ড সেজ, এবং বলতে থাকেন, পুওর পুসি, পুওর পুসি, বেচারি বিড়াল, বেচারি বিড়াল, এখানে পুসি রেফার্স টু দ্য ক্যাট। নেক্সট, দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, আর বিড়াল এতে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, এই যে কথাটা শুনতে শুনতে, কারণ সে তো আশা করছিল কি,
অতিথির কাছ থেকে আশা করছিল হয়তো খাবারটা, কারণ তাকে সবচেয়ে ভালো খাবারটা অফার করা হয়, দেওয়া হয়। যাই হোক, তাই যখন সে দেখে যে অতিথি তাকে খাবার দেওয়ার পরিবর্তে তার গায়ে বা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে সে ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্লো, কিছু সময় পরে হি পুটস আপ, সে কী করে, সে পুটস আপ হিজ ক্লথ, সে তার থাবাটাকে তোলে। অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, নীরবে নিঃশব্দে বাট ফার্মলি, ফার্মলি মানে কি, খুব সন্তর্পণে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, রেক্স মানে কি, স্ক্র্যাচেস, আঁচড় কেটে দেয় ওই অতিথির পায়ে। ওয়াও সেজ দ্য গেস্ট, অতঃপর কী হয়, তিনি চেঁচিয়ে ওঠেন, আহ সেজ দ্য গেস্ট, অর্থাৎ চেঁচিয়ে ওঠেন অতিথি, কিসে, ওয়াও বলে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লচ ইন টু মি, বিড়াল তার থাবাটা আমার উপর বসিয়ে দিয়েছে, আমাকে সেঁটে দিয়েছে তার থাবাকে, অর্থাৎ আঁচড় কেটে দিয়েছে। দেন দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, কারণ টেবিলে পরিবারের সদস্যরাও ছিলেন বা আছেন, তখন ওই ছিলেন, এখানে আছেন পরিবারের কি আমোদিত সদস্যরা, উৎফুল্ল অর্থাৎ বেশ প্রফুল্ল পরিবার, ঠিক আছে, খুশি পরিবার মন্তব্য করতে থাকে কীরকম, ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি সুন্দর নয়, এটা কি মিষ্টি নয়, ইজ নট হি ইন্টেলিজেন্ট, আচ্ছা ও কি বুদ্ধিমান নয়, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, তখন পরিবার খুব গর্বের সঙ্গে বলেন যে সে কি চায় জানো তো, সে চায়, হ্যাঁ, আপনি তাকে কিছু দেন, কিছু খেতে দেন। নেক্সট, দ্য গেস্ট ডেয়ার্স নট, আর অতিথিও সাহস পান না, টু ডু, করতে, হোয়াট হি উড লাইক টু ডু, মানে তিনি যা করতে চান। স্বাভাবিক বিড়াল আঁচড়ে দিলে, কামড়ে দিলে, কামড় নেয়, আঁচড় দেওয়া হয় বিড়ালটা, আমরা বিড়ালকে আঁচড় দিতেই শুনি। তিনি যেটা করতে চান সেটা করার সাহস পান না, ডেয়ার্স এখানে দেওয়া আছে। কিক দ্য ক্যাট, তিনি কি মনে মনে কি ইচ্ছা করেন, তার ইচ্ছাটা কি, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ লাথি মেরে বিড়ালটাকে ওই জানলার বাইরে বের করে দেওয়ার। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন, সেই জন্য উইথ টিয়ার্স অফ রেজ, রেজ মানে কি, অ্যাঙ্গার, রাগ, আর পেন, ব্যথা, তাহলে চোখে রাগ এবং ব্যথা নিয়ে, চোখে জল সহ রাগ এবং ব্যথা নিয়ে, ইনি চাই চোখে, তো অর্থাৎ চোখের জল সমেত রাগ এবং ব্যথা নিয়ে কি, হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, হি এফেক্টস, হি প্রিটেন্ডস, এফেক্টস কথার অর্থ হচ্ছে প্রিটেন্ডস, তিনি ভান করেন, টু বি ভেরি মাচ অ্যামিউজড, স্বভাবতই আত্মীয়ের বাড়িতে এসছেন, তিনি তো আর তার সেই রাগটাকে ইচ্ছা থাকলেও লাথি মেরে বার করে দেওয়ার কিন্তু করতে পারবেন না, তাই তিনি ভান করেন যেন তিনিও এতে খুব খুশি হয়েছেন। কারণ ইতিপূর্বে আমরা দেখলাম কি, পরিবার খুব গর্বের সঙ্গে বলছেন এটা কি সুন্দর নয়, ওকে বুদ্ধিমান নয়, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড শর্টস আউট আ বিট, শর্টস আউট, এখানে শর্টস আউট দেখবে, শর্টস আউট কথার অর্থ হচ্ছে সিলেক্টস অর পিকস আউট আ বিট অফ ফিশ, আ লিটল ফিশ ফ্রম ইচ প্লেট, তার প্লেট থেকে তিনি তুলে নেন কিছুটা কি মাছ। অ্যান্ড হ্যান্ড সিট, এখানে হ্যান্ডটাকে ভার করা হয়েছে, অ্যান্ড হ্যান্ড সিট ডাউন, হ্যান্ড ডাউন অর্থাৎ তিনি এটাকে হাত দিয়ে নামিয়ে দেন বা ফেলে দেন নিচে। দ্য ক্যাট জিঞ্জারলি, জিঞ্জারলি কথার অর্থ হচ্ছে কেয়ারফুলি উইদাউট মেকিং এনি নয়েজ, আর বিড়ালটা তখন খুব সন্তর্পণে, খুব মানে কী বলা হবে, কেয়ারফুলি উইদাউট মেকিং এনি নয়েজ, শব্দ না করে খুব সযত্নে, রিসিভস ইট, এটাকে গ্রহণ করে, উইথ আ লুক ইন হিজ আইজ, তার দিকে তাকিয়ে, কার দিকে তাকিয়ে, ইন হিজ আইজ বলতে কি, ইন দ্য আইজ অফ দ্য গেস্ট, অ্যান্ড সেজ, এবং যেন বলতে থাকে বিড়ালটা, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ড বলতে কাকে অ্যাড্রেস করছে, যেন বোঝানো হচ্ছে কাকে, বিড়াল যেন বুঝিয়ে দিচ্ছে তার চাউনি দিয়ে, ওই গেস্টের অতিথির চোখের দিকে তাকিয়ে যেন বলে দিচ্ছে, পরের বার বন্ধু, ইউ ওন্ট বি সো লেট, হ্যাঁ, সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, আপনার এটা পরের বার বুঝতে দেরি হবে না, হ্যাঁ। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্ট্যান্স,
সে গড় করতে করতে সরে যায়। রিটায়ার্স মানে কি? রিটায়ার্স বলতে মুভস ব্যাক অর উইথড্র ফ্রম আ পার্টিকুলার প্লেস টু আ সেফ ডিস্টেন্স, একটা নিরাপদ দূরত্বে চলে যায় ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটাকে খাওয়ার আগে, অর্থাৎ ওই মাছটাকে খাওয়ার আগে, খাবারটাকে উপভোগ করার আগে সে ওই অতিথির বুটে নিরাপদ দূরত্বে চলে যায়। আচ্ছা, এরপর দেখে নাও তোমাদের ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, এগুলো পড়বে। আজকের যে কম্প্রিহেনশন এক্সারসাইজেস আছে আমি তার উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও, একটু তুলে নাও। কম্প্রিহেনশন এক্সারসাইজেস ফর ইউনিট 2 লেসন 7। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজিলি ড্যাশ, তোমরা জানো পার্স। উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন ইচ আইজ দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, তিনটে আছে, তোমরা পারবে, সহজ আছে, অ্যামিউজড। আর সিতে ছিল দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ মিট, ফ্রুট, ফিশ, ভেজিটেবল, পরিষ্কার ফিশ। আচ্ছা, নেক্সট এটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেওয়া আছে 5 এ, দ্য গেস্ট কলস দ্য ক্যাট ড্যাশ, এবার ওর পাশে ব্ল্যাঙ্ক আছে, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, কি বলে ডাকেন? পোর পুসি। বি, পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, পার্ট অফ দ্য গেস্টস বডি, অতিথির শরীরের যে অংশটা, দ্যাট দ্য ক্যাট রেক্স, যেটাতে ওই বেড়াল আঁচড় কেটে দেয়, উত্তরটা কী হবে? লেগ। সিতে আছে দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট সেফ ডিস্টেন্স, তাহলে দ্য থিং সেই জিনিসটা বা সেই বস্তুটা, ফ্রম হুইচ যেখান থেকে, দ্য ক্যাট স্টেজ বেড়ালটা থাকে, অ্যাট সেফ ডিস্টেন্স নিরাপদ দূরত্বে, উত্তরটা হবে দ্য গেস্টস বুট, দ্য বুট অফ দ্য গেস্ট। এবারে আছে 6টা WH প্রশ্ন, 3টে আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। প্রথমটা আছে হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, তার খাবারের বকরাটা পাওয়ার জন্য কখন বিড়াল তার আবির্ভাব ঘটায়? উত্তর হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, এটা হচ্ছে মূল উত্তর। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চায়ের আসরে বসেন, দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়ালটা তার বকরা খাবারের ভাগ পাওয়ার জন্য, বকরা পাওয়ার জন্য আবির্ভূত হয়। বিতে আছে হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়ালটা কার প্রতি, বিশেষ করে কার প্রতি বেশ ভদ্র বা নম্র ভাব বা স্বভাব প্রকাশ করে? উত্তরটা হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট প্রেজেন্ট অ্যাট দ্য টেবল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট প্রেজেন্ট অ্যাট দ্য টেবল, টেবিলে উপস্থিত ওই অতিথির প্রতি বিশেষ করে তার সভ্যতা বা ভব্যতা প্রদর্শন করে। সি, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য গেস্ট, কীভাবে বেড়াল ওই অতিথি হাত দিয়ে ফেলে দেওয়া ওই মাছের টুকরোটাকে গ্রহণ করে? দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফিশ, বিড়ালটা গ্রহণ করে সে মাছের টুকরোটাকে, হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, যেটা ওই অতিথি নামিয়ে দেন হাত দিয়ে, জিঞ্জারলি, উত্তরটা হবে শুধু জিঞ্জারলি, অর্থাৎ কেয়ারফুলি, উইদাউট মেকিং এনি নয়েজ, একদম টেক্সচুয়াল ভাষায় তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আর এখানেই শেষ করছি, আমি পরের দিন তোমাদের ইউনিট 3টা করব এবং সঙ্গে সঙ্গে তার যে সলিউশানগুলো আছে। ইউনিট 3 তোমরা যদি জানো যে এটা হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু গ্রামার রাইটিংটা আছে, খুব মন দিয়ে প্র্যাকটিস করবে, আমি উত্তরগুলো সব করে দেব। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।